उत्तर त्रिपुरा हांखरनि पानीसागर ब्लकनि देवछरा आमचायो खुंनैची सीटनि तिलथाई प्राइमारी हेल्थ सेंटर न फ्योगे रेखा मंत्री अक्रा बिप्लब कुमार देव ओ हांखर दिगिओ फाइनाय बिशेनेयो 1252 हेक्टर हाइब्रिड खेतो खायै बेबाक नॉर्थ ईस्ट नि हातिरग बसलै साप्लाई खलायनानि वानसुक मुंगतनो हास्ते हापां शाखा मंत्री अक्रा 6000 টাকা করে তার অ্যাকাউন্টে গিয়েছে এমন কে কে আছে দেখি হাত তুলন্ত দেখি কিষান সম্মান নিধি দেখুন আমার সাংবাদিক বন্ধুরা পুরো ময়দানে হাতি হাত নরেন্দ্র ভাই মোদির হাত সেই দিশাতে কৃষকরা চলছে আজকে কৃষকরা কাউকে কমিশন দিতে হয় কি বন্ধুরা কাউকে কমিশন দিতে হয়নি কৃষকরা সেই জায়গাতে চলে গেছে নরেন্দ্র ভাই মোদি কৃষকরা সেই জায়গাতে চলে গেছে তার জন্যই দুঃখ কমিউনিস্টের ত্যাগ মজুরি ইউনিয়ন এই কৃষক যদি সবকিছু নিজেরাই করে নেয় তাহলে আমরা কোথায় যাব আমাদের জায়গা কোথায় হবে কি করে ভাত খাবো আরে ভাত খাওয়ার জায়গা আছে রাজ্যের মধ্যে কাজ করুন না খেতে যান না দোকান লাগান না আসুন না করি না আমি 36 লক্ষ ত্রিপুরাবাসী রাজ্য আপনারও আছেন কিন্তু কাজ করে খেতে হবে কাজ করে খেতে হবে কমিশনকে রাজনীতি ত্রিপুরাতে চলবে না সেই বিষয়ে ত্রিপুরা সরকারও কাজ করে না কেন্দ্র সরকারও কাজ করে না বন্ধু রাষ্ট্রীয় কিষাণ বিকাশ যোজনা তার মাধ্যমে এই নর্থে হাইব্রিডের যে খেতি হয় 1252 হেক্টর জমিকে হাইব্রিডের খেতি করার জন্য এই ডিস্ট্রিক্টে তৈরি করা হয়েছে এই সরকার তৈরি করেছে 1252 হেক্টর এবং আমাদের লক্ষ্য আগামী 2 বছরের মধ্যে আমি প্রণোদ সিংহ মহোদয়কে বলেছি কৃষিমন্ত্রীকে যে হাইব্রিডের খেতি করে আমরা হাইব্রিডের যে বীজ তৈরি করে নর্থ ইস্টে সাপ্লাই করব সেই দিশাতে ত্রিপুরা সরকার কাজ করছে আগে আমাদেরকে আয়াত করতে হতো আগামী 2 বছরের মধ্যে এই নর্থে এই যে 1252 হেক্টরের মধ্যে হাইব্রিডের চাষ হবে এবং সেই বীজ ত্রিপুরা শুধু নয় নর্থ ইস্টে আমরা বাজার তৈরি করব ত্রিপুরা চাষিরা তৈরি করবে অন্যদেরকে उत्तर त्रिपुरा हांखर पानीसागर आरडी ब्लक कायसा रूरल क्लास्टर फियकना निककब साकलाइखा मंत्री अक्रा ओबनी बागै 33 करोड़ रां सैंक्शन अंगै पाइखा एडिसिनि हामक्राइनि बागै अरतै जत नांगमा नायखुं तांगबेदेख नि तांखर बाक्सा आचुगै सामुं दरoi माननाय हांखरनि हामक्राइनि आगे मैंडेज 33.45 মানে 33 দিন ম্যান্ডেট ছিল মাত্র নর্থ ডিস্ট্রিক্টে গরিব মন্ডাকা কার 33 দিন ম্যান্ডেট ছিল আর এখন হয়ে গেছে 55 দিন এবার কল্পনা করে দেখুন এরা যে বলছে গরিবের জন্য নেই তো গরিবের জন্য না যদি হয় তো ম্যান্ডেট বাড়ানো কি করে তারা আটরণ তো বেশিছে আর সেই দিশাতে নর্থ কাজ করছে গুজরাট রোয়া ক্লাস্টার এখানে আদরণীয় বিনয় রোশন লালজি আছেন রোয়া ক্লাস্টার আন্ডার পানিসাগর আরডি ব্লক পানিসাগর আরডি ব্লকে রোয়া ক্লাস্টার হচ্ছে আর তার মধ্যে কত টাকা খরচা করছে জানেন কি আমার নর্থের বাসীরা বিনয় বাবু কত টাকা নিয়ে গেছেন ওখানে কাজ করার জন্য 33 কোটি টাকা নিয়ে গেছেন 9 কোটি টাকা স্যাংশন হয়ে গেছে আর তার মাধ্যমে রোয়া ক্লাস্টারের মাধ্যমে হবে অতিরিক্ত বন্ধুরা তাতে কত টাকা এডিসি এরিয়া কত টাকা পড়েছে স্যাংশন 30 কোটি টাকা বন্ধু কাজ করছে না বিধায়ক আরে পানিসাগর 30 কোটি টাকা পুরো প্রজেক্ট পুরো বিধায়ক কোনোদিন আনতে পেরেছে কি আমার কোন যদি ব্যক্তি থাকে তা আমাকে হাত তুলে দেবেন আমি সব ডেটা দেখে এসেছি 30 কোটি টাকা সিঙ্গেল প্রজেক্ট পানিসাগরে কোনোদিন আসেনি त्रिपुरा काइथाम्बखाग नॉर्थ ईस्ट ने कहम कुक हास्ते हने शाकलाई जाखा प्रधानमंत्री आवास योजना अर्बन न कहम खलायै चालकमानि बागै बाक्सा न एएमसी तै बिलोनिया न कहम सामुं खाइमानि बागै कहम कुक चंगजाखा फाइनै पुला जानुवारियो भिडियो कन्फारेंसिंग तै मंत्री बख्रक नरेंद्र मोदी नि यागो सकात याचाकनाय मंत्री अक्रा প্রথম ওডিএফ ব্লক কোথায় কোন ডিস্ট্রিক্টে ধামচরা আরডি ব্লক বলে পিছিয়ে পড়া ব্লক এটাও পানিপুনার আন্ডারে বিনয়বাবুর আন্ডারে
এটাও ওনার কাছে ফার্স্ট ওডিএফ ব্লক যদি ত্রিপুরাতে কোথাও হয়েছে বিনয়বাবুর কনস্টিটিউন্সিতে হয়েছে কোথায় ধামচড়া আড়ে ব্লক। তার জন্য উত্তরবাসী আমি আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, কারণ আপনারা যখন এই কাজগুলো করে দেন তখন ত্রিপুরা সরকারের নাম পাওয়া, ত্রিপুরা সরকারের নাম রচনা পুরো দুনিয়ার সামনে। যেমন আগামী 1 তারিখ মাননীয় প্রধানমন্ত্রীজি পুরো দেশব্যাপী সমস্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে বসবেন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে। ত্রিপুরাতে 3টি অ্যাওয়ার্ড দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী, 3টি অ্যাওয়ার্ড দিচ্ছেন। কিসের মধ্যে দিচ্ছেন? আগরতলা কর্পোরেশনকে বেস্ট কর্পোরেশনের জন্য দিচ্ছে। দ্বিতীয় ফাস্টেস্ট যে স্পিডি যে শহর ডেভেলপমেন্ট তার জন্য নর্থ ইস্ট এবং হিমালয়ের ছোট রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা প্রথম পুরস্কার পাচ্ছে। তৃতীয় বিলুনিয়া মিউনিসিপাল যে ছোট মিউনিসিপাল কাউন্সিলগুলোর মধ্যে সবচেয়ে ভালো কাজ করার জন্য বিলুনিয়াকেও ফার্স্ট প্রাইজ দিচ্ছে। মানে 3 পুরস্কার 1 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী আমার হাতে তুলে দেবেন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে। কার কারণ হয়েছে? আপনাদের পরিশ্রমের কারণে হয়েছে, আপনাদের মেহনতের কারণ হয়েছে, আপনাদের লগনের কারণ হয়েছে। এখন ত্রিপুরার মানুষ কাজ করতে চায়, কাজ করতে শিখে গেছে, জব ক্রিয়েটার তৈরি হচ্ছে। আগে কি কাজ করার দরকার নেই, শুধু মিটিং করলে চলবে। এখন মানুষ কাজ করতে শিখে গেছে। এক কাজ হলো 3 কাজ করবো, রোজগার বেশি করবো। তার কারণ তো পার ক্যাপিটা ইনকাম 1,444 টাকা থেকে বেড়ে মাত্র 2 বছরের মধ্যে 23% বেড়েছে, 1,23,400 টাকা পৌঁছে গেছে। Rate haste ni bagai teibo wansukmung tonma rokno tui kok shakha মন্ত্রী okra agolio agar foundation chenge roi Tripura haste ni mungno hayungo shinirnani kok shaklai rekha মন্ত্রী okra। এই সরকার আরো কিছু সিদ্ধান্ত নিয়েছে অর্থের জন্য। নতুন হসপিটাল ধামচড়াতে, এটাও আবার দিনেবাবু এখানে, দিনেবাবু তো আজকে লটারি লাগিয়েছে। দিনেবাবুর এখানে ধামচড়াতে নতুন পিএসসি হবে, রাজেন্দ্রনগরে নতুন পিএসসি হবে, উত্তাগনিতে নতুন পিএসসি হবে। এগুলো অ্যাপ্রুভ হয়ে গেছে। আর তার সঙ্গে সঙ্গে বিল্ডিং এর জন্য যে ট্রমা সেন্টার ধর্মনগর আছে, ধর্মনগরের বিধায়ক আছেন, তো সেটারও কাজ আন্ডার প্রসেসিং আছে। খুব কম সময়ের মধ্যে যাতে তৈরি হতে পারে তার ব্যবস্থা করা হবে। না হলে বিশ্ববন্ধুবাবুতে এমনিতে আমার বিচার করে বলতে 3 দিনের মধ্যে আমি দিল্লি আগরতলাতে যাচ্ছি, তো গিয়ে তুমি সেটা বলবে। আর গেলেই বলে দেখো নর্থ আগে কেউ দেখতো না, আপনি একটু নর্থের দিকে তাকান। আজকে আমি তার জন্য নর্থের সমস্ত কিছু নিয়ে এসেছি যে নর্থে কি কি পেয়েছে, এই 2.5 বছরে নর্থবাসী কি কি পেয়েছে, নর্থবাসী পাওয়ার যোগ্য। নর্থ আমাদের দোয়ার পরিবার, সবার অন্নদাতাই নর্থ। এর সময় আসামান রোড এই 3 একমাত্র রোড ছিল, এখান দিয়ে আমাদের অন্য যেত, কিন্তু নর্থকে ডেভেলপ করা হতো না, নর্থকে পিছিয়ে রাখা হয়েছিল। আজকে নতুন সরকার নর্থকে নতুন দিশায় নিয়ে যেতে চলছে, আর সেই দিশাতে বিধায়কগুলো কাজ করে চলছে। বন্ধুরা, তার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বিদ্যালয় না বললে তো বিশ্ববিদ্যালয় নারাজ হয়ে যাবে। ধর্মনগরের কেন্দ্রীয় বিদ্যালয়, উদয়পুরের কেন্দ্রীয় বিদ্যালয় সমস্ত কিছু করে ত্রিপুরা সরকার কেন্দ্র সরকারের কাছে পাঠিয়ে দিয়েছে। যখনই এইচআরডি ডিপার্টমেন্টের মিটিং হবে তো ত্রিপুরার এই 2টি কেন্দ্রীয় বিদ্যালয় সেনশন হয়ে চলে আসবে। ধর্মনগরের মানুষের বহুদিনের আকাঙ্ক্ষা ছিল যে ধর্মনগরের একটা কেন্দ্রীয় বিদ্যালয় হোক। আজকে মোদী সরকার সেই দিশাতে কাজ করতে। তাছাড়া 2টি স্কুল, গোল্ডেন ভ্যালি এইচএস স্কুল এবং কাঞ্চনপুর গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল, সেগুলোকে টিবিএসসি থেকে সিবিএসসি করা হয়েছে। নর্থে সিবিএসসি স্কুল, সরকারি স্কুল সিবিএসসি ছিল একটা সিবিএসসি স্কুল ছিল না বন্ধু। এরা যে 20টি সিবিএসসি স্কুল এসছে একসঙ্গে, তার মধ্যে 8 ডিস্ট্রিক্ট রয়েছে, ডিস্ট্রিবিউট হয়ে নর্থের কাছে 2টা সিবিএসসি স্কুল দিয়েছে সরকার। নর্থের দিকে নজর রয়েছে, নর্থের মানুষদেরকেও সিবিএসসি স্কুলে করতে হবে, তার জন্য সরকার কাজ করেছে বন্ধুরা। তার সঙ্গে সঙ্গে 3টি বেঙ্গল মিডিয়াম স্কুল টিটিএডিসি
সেগুলোকে ইংলিশ মিডিয়াম করে দিয়েছে। এডিসিতে ইংলিশ মিডিয়াম স্কুল, কেউ কল্পনা করেছেন যে সরকারি স্কুল এডিসিতে মিশনারি স্কুল বা কোনো প্রাইভেট স্কুল হলে ইংলিশ মিডিয়াম হবে? এডিসিতে সরকারি স্কুল ইংলিশ মিডিয়াম কল্পনা করেছিল কোন কাঞ্চনপুরের মানুষ? কোনদিন এডিসির মানুষ? আপনি কাউকে আন্দোলন করতে হয়নি, কাউকে লেটার লিখতে হয়নি, আপনি আর এডুকেশন ডিপার্টমেন্ট এখানে 3টি বাংলা মিডিয়াম স্কুলকে ইংলিশ মিডিয়াম স্কুল করে দিয়েছে। এডিসিতে জনজাতিকে পড়ার ব্যবস্থা করে দিয়েছে, ইংলিশ শেখার ব্যবস্থা সরকার করেছে। বন্ধুরা, এডিসিতে 5,36,00,000 টাকা, 5,36,00,000 টাকা খরচা করে লড়তে 70টি ঘরের ব্যবস্থা করেছে। এক একটা ঘর 7 লক্ষ টাকার কাছাকাছি তার ব্যবস্থা সরকার করেছে। শুধু সমতলে নয়, এডিসিতেও সম পরিমাণে এই সরকার কাজ করে চলছে। বন্ধুরা, তার সঙ্গে সঙ্গে স্ট্রিট ভান্ডার, মাননীয় প্রধানমন্ত্রী কোভিডের সময়, কোভিড-19 এর সময় উনি অনেকগুলো স্কিম ঘোষণা করেছিলেন। তার মধ্যে স্ট্রিট ভান্ডারের জন্য 10,000 টাকা করে উনি লোনের ব্যবস্থা করেছিলেন। এখানে 1228 জন, বিশেষ করে ম্যাক্সিমাম ধর্মনগর এবং পানিসাগরের 1228 জন তার মধ্যে ফর্ম ফিল আপ করেছে, তার অন প্রসেস চলছে এবং তার মধ্যে 268 জন অলরেডি 10,000 টাকা করে পেয়ে গেছে বিশ্ববিদ্যালয়। তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনা 15 আগস্টে আমরা সেই যোজনা ঘোষণা করেছি যে সমস্ত দোকানীদেরকে লাইসেন্স দেব, ইন্স্যুরেন্স করব এবং ইন্স্যুরেন্সের পয়সা ত্রিপুরা সরকার দেবে এবং রেঞ্জে যারা দোকান আছে তাদেরও লাইসেন্সের ব্যবস্থা করব। আর এই দিশাতে 6,378 জনকে ট্রেড লাইসেন্স দিয়ে তার ব্যবস্থা এই সরকার করেছে। এবং তার সঙ্গে সঙ্গে স্বাবলম্বন এর মাধ্যমে 12,68,00,000 টাকা স্বাবলম্বন লোনের মাধ্যমে সাবসিডাইজ 464 জন বেরোজগার নौजवानকে রোজগার দিয়েছে, জব ক্রিয়েট করেছে। বন্ধুরা, পিডব্লিউডিতে নতুন সরকার আসার পর 54,53,00,000 টাকা, 54,53,00,000 টাকা খরচা করে ডিসেম্বর 2020 পর্যন্ত এই সরকার কাজ করেছে। তার সঙ্গে সঙ্গে রোড কানেক্টিভিটিতে মধ্যে যে জায়গাতে কাজ হয়েছে সেটা হচ্ছে NH 44A মনোশিমলং সেকশন, যেটা 225 কোটি টাকা কাজ টেন্ডার হয়ে গেছে। তার মধ্যে যে জমিনের যে টাকা যাচ্ছে তার মধ্যে বড় মাত্রা স্থানীয় যে মানুষ তাতে লাভান্বিত হবে। NH 208 কৈলাসহর কুর্তি ব্রিজ সেকশন, সেখানে 247 কোটি টাকা। তার এই দুইটা রোড যদি অ্যাড করি তো নর্থের জন্য সেই উপহার দিয়েছিলেন। বন্ধুরা, সেই দিশাতে সরকার কাজ করছে। আমি নর্থের বাসীকে সেই বিষয়ে অবগত করাতে চাই। বন্ধুরা, আগে একটাই মাত্র রোড ছিল, ন্যাশনাল হাইওয়ে, এই আসাম আগরতলা রোড। এটাই আমাদের অন্নদাতা। আজকে বর্ষার সময় যখন ল্যান্ডস্লাইডিং হতো তো 1 মাস 2 মাস আমাদের ত্রিপুরার সমস্ত ব্যবসা বাণিজ্য মানুষের অসুবিধা হতো। আজকে নরেন্দ্র ভাই মোদীর আশীর্বাদে হীরা মডেল, যে ত্রিপুরাকে হীরা বানানো, নরেন্দ্র ভাই মোদী হীরা নয় হীরা প্লাস দিয়েছে। আজকে আমি গর্ব করে বলতে পারি মাত্র 2.5 বছরের মধ্যে একমাত্র আসাম আগরতলা রোড নয়, অল্টারনেটিভ রোড আমরা চোরাইবাড়ি থেকে খোয়াই হয়ে আগরতলা যাবে 40 কিলোমিটার ডিসটেন্স কম হবে। আর চোরাইবাড়ি থেকে 2.5 ঘন্টার মধ্যে আগামী 2 বছরের মধ্যে চোরাইবাড়ির মানুষ কোথায় পৌঁছে যাবে? আগরতলাতে। 2.5 ঘন্টা। কল্পনা করতে কোনদিন কেউ কল্পনা করেছে? 2.5 বছরের মানুষ 4 ঘন্টা 5 ঘন্টা সময় লাগতো, রাস্তা খারাপ। আজকে অল্টারনেটিভ হাইওয়ে ব্যবস্থা নরেন্দ্র ভাই মোদী করে দিয়েছে। চোরাইবাড়ি থেকে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে নর্থের লোক পৌঁছে যাবে। আগে নর্থ থেকে চোরাইবাড়ি থেকে আগরতলা যাবে তো চিরাগুড় নিয়ে যেতে হতো। তারা কি কবে প্রথম জানি না, চিরাগুড় নিয়ে বেরোতে হতো। আর আজকে বলছে 2.5 ঘন্টার মধ্যে 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। সেই দিশাতে সরকার কাজ করছে। প্রোটোকল রোড রিভার লিঙ্কেজ করে দেওয়া হয়েছে। গোমতী নদীতে কোথা থেকে ছোট বাস আসবে
শুধু বাংলাদেশ না বন্ধু, আগামী 1 বছরের মধ্যে মোদিজির কনস্টিটিউয়েন্সি কোথায়, মোদিজির লোকসভা কেন্দ্র কোথায়, কোথায়? বারাণসী থেকে ছোট ছোট বাঁধ গোমতী নদীতে আসবে, সেই বিষয়ে সরকার কাজ করে দিয়েছে। অ্যাপ্রুভাল হয়ে গেছে বন্ধু। নরেন্দ্র ভাই মোদীকে দিয়েই আমরা ইনোগ্রেশন করাবো। বারাণসী থেকে ছোট ছোট বাঁধ জিনিস নিয়ে ত্রিপুরা থেকে কুইন পাইনাপেল নিয়ে কোথায় যাবে? মোদিজির কনস্টিটিউয়েন্সি যাবে, সেই দিশাতে ত্রিপুরা কাজ করছে। সে জলপথ গোমতী নদীর মাধ্যমে খুলে দেওয়া হয়েছে। আর সবচেয়ে মহান কাজ যেটা হয়েছে, শুধু ত্রিপুরা নয়, নর্থ ইস্টের করিডোর হয়ে গেছে, নর্থ ইস্টের অন্নদাতা, সেটা হচ্ছে যে চিটাগাং বন্দরগাহ খোলা হয়ে গেছে আমাদের জন্য। মৈত্রী সেতু তৈরি হয়ে যাচ্ছে, এই কিছুদিনের মধ্যে মৈত্রী সেতু কমপ্লিট হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রীদের হাতে সেই মৈত্রী সেতু নির্মাণ করাবো। এবং মৈত্রী সেতু থেকে চিটাগাং বন্দরগাহ ডিস্টেন্স কত? মাত্র 70 কিলোমিটার, মাত্র 70 কিলোমিটার। গুয়াহাটি থেকে হলদিয়া বন্দরের ডিস্টেন্স কত? 1541 কিলোমিটার। আর সাবরুম থেকে বা চিটাগাং বন্দরগাহ থেকে গুয়াহাটির ডিস্টেন্স কত? ম্যাক্সিমাম 600 কিলোমিটার। আমি ওই দিন যখন আসামে গিয়েছি, তো আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছিলেন, সর্বদা এখন তো আপনার হলদিয়া বন্দর দিয়ে কাজ করার দরকার নেই, কারণ 600 কিলোমিটারটা আপনার আধা খরচা কম হয়ে যাবে, আপনি তো ত্রিপুরা দিয়ে করতে পারবেন। হ্যাঁ, ঠিকই বলেছো। আজকে নর্থ ইস্টের এক সময় ত্রিপুরার নাম জানতো না, শিলচরের নাম বলতে হতো, গুয়াহাটির নাম বলতে হতো, শিলংয়ের নাম বলতে হতো। মাত্র 2.5 বছরের মধ্যে এখন পুরো নর্থ ইস্ট বাসের অন্নদাতা ত্রিপুরা হয়ে হচ্ছে, সেই বিষয়টা ত্রিপুরা চলছে বন্ধুরা। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় আমি যেটা বলবো, নর্থ ইস্ট বাসীর একটা বড় উপহার আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো, সেটা হচ্ছে এই ধর্মনগরের আর তার আশপাশের আগর গাছ। এই আগর গাছ তাকে পূর্ণ কমিউনিস্ট পার্টি চিনতে পারেনি, তার জন্য কোনো নিয়ম কানুন বানায়নি, তার ব্যবস্থা করেনি। এই সরকার আসার পর বুঝে গেছে এই আগর গাছ নর্থের না, ত্রিপুরার ইকোনমিকে চেঞ্জ করে দেবে। তার জন্য নিয়মকে শিথিলতা করে, সহজতর ব্যবস্থা করে আগর ফাউন্ডেশন করে দেওয়া হয়েছে। আজকে আমি এখন ঘোষণা করছি, আগরতলা যে আগর ফাউন্ডেশন করা হয়েছে, সেই আগর ফাউন্ডেশনের মাধ্যমে যাতে তাদের যে আগরের যে ফাঙ্গাস হয় সেটাকে টেস্টিং করতে হয়, টেস্টিং করে তার বুঝিয়ে দিতে হবে যে কত পার্সেন্টেজ আছে, কি আছে, সেটা যদি সঙ্গে দেখাতে পারে, তবে তার প্রকৃত মূল্য মুম্বাই বাজার পেতে পারে। তার ব্যবস্থা ত্রিপুরা সরকার করে দেবে, যাতে আগরের সেই দাম পেতে পারে। আর আগামী 7 বছরের মধ্যে এই নর্থ বিশ্ববন্ধু, আগামী 7 বছরের মধ্যে ত্রিপুরাকে কমসে কম 2000 কোটি টাকা ইকোনমি এই আগর গাছ দেবে। আর আগর গাছের নামেই আগরতলার নাম পুরো দুনিয়ার সামনে যাবে। যদি আগর কোথা থেকে আসছে, তো আগরতলা থেকে আসছে। এই আগর কে দিচ্ছে? নর্থবাসী দিচ্ছে, এই সিলেটের লোক বলে দিচ্ছে। জেসমিন দেবজমাতিয়ানের রিপোর্ট, কক্ষরাং।